হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা শুরু করছি আর ভুলে যাচ্ছি। আজকে সারা রাত যা বৃষ্টি হয়েছে কালকে, আর সকালে ভোরবেলার দিকে অ্যালার্ম দেওয়া ছিল জিম যাব বলে। আজ তো সোমবার, রবিবার কালকে বন্ধ ছিল। ভাবলাম যে না, আজকে থেকে প্রতিদিন কন্টিনিউ জিম যাব, একটা দিনও বাদ দেবো না। কালকে আবার এই মাছের তেল একটু খাওয়া হয়েছে, দিয়ে না মনটাই খারাপ করছে যে 3 দিন এই কয়দিনে 2.5 কিলো মতো কমিয়ে দিলাম, আবার এই মাছের তেল খেয়ে যাই হোক একটু তো বাড়বেই। ভাবছিলাম যে আজকে যাব। ও বাবা, 4:30টার দিকে দেখছি জুথি অ্যালার্ম দিয়েছে। ও উঠে পড়তে বসে কতদিন, তো আমার 4:45টায় যেহেতু অ্যালার্ম দেওয়া থাকে, তো 4:30টার দিকে ওরা অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো। তো আমি আবার ওকে বকলাম যে উঠলে উঠ, না উঠলে এরকম করে অ্যালার্ম দিবি না। দিয়ে আবার ও অ্যালার্মটা বন্ধ করলো। তারপরে এসে বাইরে বেরিয়ে দেখছি কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম পুরো সাইলেন্ট, আর এত বৃষ্টি। আবার লাস্টে গিয়ে আমি কি না, এই বৃষ্টিতে কি করে যাব। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমিয়ে পড়ছি ঠিকই, কিন্তু আমার মন আছে কিন্তু ওইদিকে যে জিমে যাব। তো বারবার ঘুমটা ভাঙছে, 5 মিনিট 10 মিনিট পর পর, আর মোবাইলটা দেখছি। আবার একবার করে জানলা দিয়ে উঠে জানলা থেকে দেখছি ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই বৃষ্টি ছাড়লো মনে হয় 6:45টার দিকে। এবার জিম থেকে সব গ্রুপে মেসেজ করছে বৃষ্টি হচ্ছে প্রচুর, আজকে যাব না। তো যাই হোক, দেখলাম মনে হয় কেউ যায়নি। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, এইভাবে আমার গল্প করে না আমি আর কোনো ভিডিও দেখাতে পারি না। হচ্ছে কালকে যে ভেটকি মাছের মাথা রান্না করেছিলাম তোমাদের সাথে, তা শেয়ার করে নিই যে আমাদের কেমন লাগলো। জীবনে প্রথম খেয়েছি, ঠিক আছে। মাছের তেলটাও দুর্দান্ত খেতে, কিন্তু হ্যাঁ, মাছটার একটা ওইরকম গন্ধ আছে। দেখবে অনেক রকমের মাছ থাকে, যেমন পাঙাশ মাছের একটা আলাদা গন্ধ, পাবদা মাছের একটা আলাদা গন্ধ, তারপরে হচ্ছে ইলিশ মাছের গন্ধ আলাদা, চিংড়ি মাছের গন্ধ আলাদা। তো এই ভেটকি মাছের গন্ধটা মনে হয় গায়েরই গন্ধ এটা, ঠিক আছে। তো মাথাটা যা লেগেছে খেতে, তোমাদের কি বলবো, মাথার ভেতরে যে মাছ হয়ে আছে ভেতরটাতে না, দারুণ টেস্ট। তাই আমি ভাবছি যে মাথার ভেতরে যে মাংস টাইপের যে মাছটা আছে, ওটাই যদি এত টেস্ট হয়, তাহলে মাছটা কত টেস্ট হবে। তো ওর বাবা একদিন বলছিল যে মাছ নিয়ে এসে দেখবো। তো এত তেল না এখনো অনেকটা ধরা আছে, ঠিক আছে। জানোই তো কতটা তেল কালকে করেছিলাম। তো তেলগুলো না এখন আর খাবো না, ওগুলো ফেলে দেবো। কারণ হচ্ছে কেউ আর খেতে চাইছে না অত তেল, ঠিক আছে। এখনও 1 কন্টেনার তেল ধরা আছে। তো ওটাকে ভাবছি যে একটু করে ওর বাবা যদি খায় তাহলে ভেজে দেবো তেলগুলো। তো এখন এই তেলটিকে না আমি ফেলে দেবো না আর কাউকে। অত তেল খাওয়া ঠিক না। এখন দিয়েছে, এমনি দিয়েছে। ওর বন্ধু যে মাছের ব্যবসা করে, তো অর্ডারের মাছ ছিল, তো মাছগুলো নিয়ে নিয়েছে, আর মাথা টাথাগুলো কী করবে, ওই জন্য এমনি দিয়েছে। আমি ভেবেছি কি কিনে নিয়ে এসছে, কিনে না, এমনি দিয়েছিল। আর মাছের চামড়াটা আমার খেতে ভালো লাগেনি, কালকে একটু নিয়েছিলাম, আমার একটু ভালো লাগেনি। তো মাছের চামড়াগুলো না ফেলে দেবো। ওখান থেকে দাঁড়িয়ে আমাকে দেখছে আর হাসছে। আর মুখের মধ্যে কি ভরেছে দেখ, দেখ কি ভরেছে, মুখ খুলতেই পারছে না তো। ওর ওখানে হাত চলে যাচ্ছে। সকাল থেকে প্যান্ট পরেনি, প্যাম্পার্স পরেছিল, ওই জন্য ওকে আর দেখাতে পারছি না আমি। এখন বকে প্যান্ট পরালাম। দিদু, এই দিদুটা খাচ্ছে চা মুড়ি। আমি তো খেলাম একটু ভাত, তিতলি খেলো ম্যাগি, ওর বাবা খেয়ে গেল জল দিয়ে মুড়ি। উপরের বিছনায় উঠে যেতে পারছে, ভেবেছে এটা তো উঠে যাবো। দেখো এটা একটু নিচু, উপরের খাটটা একটু নিচু, ওটাতে নেমে যায় উঠে যায় নাকি নিজে নিজে। এটাতে যদি নামতে পারলো তাহলে দেখিস। ফুল নিবা, ফুল কই, ফুল কই,
ওই যে জালনাতে ফুলের গাছ রেখেছে, এখন ওই ফুলগুলো নেবে। জালনাটা আবার নোংরা হয়ে গেছে, যে বৃষ্টির জল। না, কথা বলো, কথা বলো। দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কথা বলো। না, নিজে নিজে ধরতে হবে না তো, তুমি বন্ধ করে দাও। ওরা সব ফেলবে, সব ফেলবে। দেখ, খুব জ্বালায় আমাকে। কথা বলো। পেট কোনটা? পেট। চোখ কোনটা? চোখ। আর দাঁত কোনটা? দাঁত। মাথা কোনটা? মাথা। আর চুল কোনটা? চুল। কান কোনটা? নাক কোনটা? বাপরে, কান ধরে টানছে দেখো। নাক কোনটা? নাক। নাক নাক। নাক কোনটা? দেখাও। নাক। গণ্য গণ্য। বাপরে বাপরে, নিবে পড়ে যাবে যে, তোমার থেকে তো বড় হয়ে গেছে। হাত কোনটা? হাত। নাক দেখালে না কিন্তু, নাক দেখাও। আর গণ্য কোনটা? গণ্য। নাক। গণ্য। নাক ধরো, নাক ধরো। গণ্য গণ্য। নাক ধরো। পা কোনটা? পা। পা কোনটা? সবই চিনে গেছে আমার পাপা। যাও দিদুনকে দিয়ে আসো। দিদুনকে দিয়ে আসো, পড়ে যাবে কোথায়? পড়ে যাবে ফোনটা। দাও আমাকে, দাও। পড়লে ভেঙে যাবে বাবা, দিয়ে দাও। দিবে আমাকে ভাবছিস? ওদিকে হচ্ছে সমস্ত কাজ বাজ করে গুছিয়ে টুছিয়ে ভাত, একদিকে ভাত আর একদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে আসলাম। কি রান্না করব? প্রত্যেকদিন ডাল 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 ভালো লাগে না। ভাবলাম যে চলো, ডাল করলে আবার একটা কিছু করতে হয়, তো ভাবলাম যে চলো ডিমের ঝোল করব। আর চাল কুমড়া আছে একটা, কবে থেকে করা হচ্ছে না, তো চাল কুমড়ার ঘন্টটা করব। এবার হচ্ছে আমি চাল কুমড়া বের করে এনে রাখলাম। মানে আমি না পা এগাতে পারছি না, টুকটুক করে করছি আস্তে আস্তে। তো মানে এখন মনে হচ্ছে পাটা তুলে যে আমি এক পা এগোবো, সেটা পারছি না। আর এদিকে দেখো, আমাকে এদিকে টাকা দিয়েছে মুদিখানার দোকানে, টাকা দেওয়ার জন্য। আমাকে আজকে সন্ধ্যের দিকে বলেছে দিয়ে আসতে। লাগলো? না না, কিছু হয়নি। আচ্ছা 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 আচ্ছা, মাম দিয়ে দিচ্ছি, মাম দিয়ে দিচ্ছি। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। আচ্ছা, কিছু হয়নি, কিছু হয়নি। কিচ্ছু হয়নি। এবার আমি রান্নাটা যে করব না, আমি সেটা আর পারছি না, কষ্ট হচ্ছে। সেদ্ধ ভাত টাত করে নিলে ওর বাবা কিচ্ছু বলবে না, বরঞ্চ আরও ভালো। ওর সেদ্ধ ভাত করে দিলে দাদু খাবে না। আমি না দাদুকে এখন বোঝাতেও পারবো না যে আমার শরীরটা ভালো না, হাঁটতে চলতে পারছি না। দাদু শুনবে, দাদু শুনে আবার একটা বলবে, ঠিক আছে? তো জুথিকে বলছি, জুথি সব জোগাড় করে দিচ্ছি আমি এখানে বিছানায় বসে, পেঁয়াজ রসুন টসুন সব কেটে দিচ্ছি, তুই শুধু মিক্সিতে পেস্ট করে একটু মশলা দিয়ে কষে একটু ঝোলটা করে নে। জুথি বলছে আমার অনেক পড়া আছে। এই যে এই ওষুধটা আমি খাচ্ছি, ঠিক আছে? আমাকে বড়দাই বলেছিল খাস, খুব ভালো কমে যাবে। তা আমি দেখো কতটা খেয়েছি। এই যে প্রতিদিন রাত্রে একটা করে খাচ্ছি আমি, ঠিক আছে? তো রাগ দেখো, রাগ দেখো, রাগটা দেখো শুধু। এইরকম দেখো, দেখো দেখো, এরকম রাগ হয়েছে, নিজেকে নিজে মারবে। কি এইটুকু বাচ্চাগুলো কি শিখেছে বল? আমরা তো কেউ কোনোদিনও এগুলো করি না যে দেখে শিখবে। এই দেখ দেখ এদিকে, আগে তো তোকে আমি চোখ দেখালে কাবু, শুধু চোখটা দেখাতাম। আর দেখ, একে যদি এখন চোখ দেখাতো, ওই আমাকে উল্টে দেখাবে। এই দেখ কি করবে, তাল পাচ্ছে না। দেখো, ও খাওয়ার ইচ্ছা হয়েছে এখন। দেখো রাখতো রে। কাপটা নিয়ে যা, ধর। ও
ও রে রাগ করে না, রাগ করে না, ও ও রাগ করে না, রাগ করে না। আচ্ছা এই যে ওষুধটা না নিবে, ও এই ওষুধটা নিবে, আমি দিইনি সেই জন্য রাগ। আচ্ছা এই ওষুধটা এমনি আমি তো নিজেই ধরতে পারি না, এত গন্ধ, এত বাজে একটা গন্ধ ঘরটার মধ্যে। গলার আওয়াজ কি ভাই, সত্যি মানে বলতে হবে। দই নিবেন? দই, দই, এই যে দই, 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 দই। রাখ দেখ, রাখ দেখ, ওরে বাপরে। দই নিবেন? দই, দই নিবেন? দই, দই নিবেন? দই নিবেন? দই, দই কই? দই, দই, চ আমরা দই নিয়ে আসি, চ দোকান থেকে টেস্টি টেস্টি দই, ওই যে 15 টাকার বাটি দইগুলো নিয়ে এসে খাও, মিষ্টি দই খাও। ওরে বাবারে, ওরে বাপরে, হলো না, এবার হলো না, এবার তিতলি খাবে মরতে যাচ্ছে। এই এবার রাগ হয়ে যাবে। এই দেখো দেখো, বকা বকা দিলে যে এইরকম। তোর বাবা বলছে, তোর বাবা বলছে মারতে হবে, মারতে। এগুলো কি, এগুলো কি? আজকে চিয়া সিড খাবি? চিয়া সিড এবার শুনছে, চিয়া সিড খাবি? আজকে খেয়েছিস চিয়া সিড? আমি রান্না করলাম এই যে ডিমের ঝোল, এখনই বন্ধ করলাম, আর দাদুকেও খাবার দিলাম, তো এখন ওর বাবাকে দেবো। এই যে ভাত বেড়েছি, আর এখানে হচ্ছে চাল কুমড়ো ছিল, তো সেটাকে ভাজা করলাম। তো চলো, হয়ে গিয়েছে। আর এই যে পেঁপেটা খাবো খাবো করে কাটাও হয় না, খাওয়া হয় না, এত মিষ্টি। ওই যে বলেছিলাম পাশের বাড়ি থেকে পেঁপে দিয়েছিল, সেই মিষ্টি খেতে আর দারুণ খেতে। দাদুকে দিলাম আর আমি খাবো। তো এদিকে ওর মা নেই, পড়তে গিয়েছে, আর আমার আনতে যাওয়ার কথা বলতে কি বলো তো, আমাকে বলে গেল, মা তুমি তো রথবাড়ি যাবা ওই গ্রসারির দোকানে, তা আসার সময় তাহলে আমাকে নিয়ে চলে আসিও। ঠিক আছে, তো ওকে তো আমি পাঠিয়ে দিয়েছি, জানো তো, যাওয়ার টোটো ভাড়াটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, সাইকেল নিয়ে যাইনি, আর যাওয়ার টোটো ভাড়া দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি আবার ওর বাবাকে বলছি, না তুমি একবার দোকানে ফোন করো তো, যে কটা পর্যন্ত থাকবে, মানে দোকানটা না আবার ওই রাত্রি 8টা 9টার দিকে বন্ধ করে দেয়। তো বললো কি ঠিক আছে আমি ফোন করে দেখছি। তো ফোন করলো, তো দোকানদার দাদাটা না নেই, পুরী গিয়েছে ঘুরতে, তো কালকে সকালে আসবে। তো আমাকে বলছে যে কালকে বিকেলের দিকে পাঠা তোর বউকে, তাহলে মালটাল পেয়ে যাবে। তো আজকে আর হচ্ছে না, তো কিন্তু এখন আমি থেকে যেহেতু টাকা দিইনি টোটো ভাড়া আসার, যে আমি নিয়ে আসবো, ওই জন্য ওকে টোটো ভাড়া টাকা দিইনি। তো এখন হচ্ছে আমাকে আনতে যেতে হবে থেকে। তো এখন আমি দিদুনকে একটু খাইয়ে দাইয়ে দিই, ঠিক আছে, তারপর আনতে যাবো। তো এখন আমি একটু ভাত নিয়ে এসেছি, এখন খাবে কি না এটাই হচ্ছে কথা। তো তিতলিকে বললাম যে একটু টিভিতে গান দে, ওই যে মানে গানের ইয়েটা কমানো আছে, জানোই কপিরাইট পড়ে যাবে। এক ধ্যানে দেখছে, দেখো সাউন্ড নেই তো, সাউন্ড দিতে বলছে। দিচ্ছে সাউন্ড দিচ্ছে, থামো, দিচ্ছে। তুমি ভাতও খাবা? বাবা ভিডিও করবে। আমি হয়ে গেছি রেডি, এখন যাবো জুথিকে আনতে। 7টা 10 বাজে, যেতে আমার ওই 15-20 মিনিট লাগবে। এদিকে দাদুর ভাতটা বেড়ে ধুয়ে গেলাম, আর রাত্রে জুথিও ভাত খাবে না, তিতলিও ভাত খাবে না, আমি তো খাই না। দাদুর জন্য আর ওর বাবার জন্য দুপুরে আমি একটু চাল ধরে নিয়ে নিয়েছিলাম, তো এখানে দাদুর ভাতটা বেড়ে দিয়ে গেলাম। আর আজকে কাণ্ডটা কি হয়েছে তোমাদের দেখায়। গামলাটা ভরে 1 গামলা ডিমের ঝোল হয়েছিল, হ্যাঁ, তার মধ্যে তো দাদুকে কড়াই থেকে আমি বাটিতে তরকারি উঠিয়ে দিয়েছিলাম, আর গামলাটাতে যখন ঢাললাম তখন পুরো টুকটুপা 1 গামলা আলু, ঝোল, ডিম সব দিয়ে 1 গামলা তরকারি হয়েছিল। তো এখন দেখো কিছুই নেই, শুধু এখন এখান থেকে কোনো রকমে দাদুকে একটু ঝোল বের করে দিলাম, মানে দুপুরেই খেয়ে নিয়েছে। ঝোলটা ভালো লেগেছে নাকি জানি না, ওর বাবা অতিরিক্ত ঝোল খেয়ে নিয়েছে, কারণ আমার আইডিয়া করে রান্না করা,
রাত্রে তো ওরা খাবে না, খেতে গেলে এখন কোথায় দিয়ে আমি দিতাম খাওয়ার। আর ওর বাবা না চাল কুমড়া খায় না, আজকে আবার দেখছি চাল কুমড়াটাও খেয়ে নিয়েছে ভাজা। তো দাদুর এখানে খাওয়ার উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে দাদু একটু বাইরে গিয়েছে, দোকানে এখানে বসে থাকে, তো আসবে তখন 8টা বাজবে, ইডলি দিয়ে দেবে। বাই চান্স যদি আমার দেরি হয়ে যায় আসতে। এখন আমার দিদুন ছোনা থাকলো। এটা কি লাগিয়েছো? কি সিঁদুর লাগালি কেন? হাট যা, ওকে নিয়ে ওকে খেলতে টেলতে দে, আর তুই পড়তে বস। জেঠু আসলে ওকে পাঠিয়ে দিবি, হ্যাঁ, জেঠুর ঘরে। ওকে বলছি ঘুমাবি, তোমার পিছনে গিয়ে লুকাচ্ছে। তো জেঠু এখনই চলে আসবে, সময় হয়ে গেছে আসার। তুমি থাকো, হ্যাঁ, আমি মাম্মামকে নিয়ে আসি, মাম্মামকে নিয়ে আসি, আমি মাম্মামকে নিয়ে আসি। ওদিকে গেছে মাম্মাম, নিয়ে আসি, হ্যাঁ। হ্যালো, ওই ঘন্টু কামড়িয়ে দিলে, আয় ঘরে আয়, আয় দেখ গুটকি দেখ, চল। ওই তিতলি ধর ওকে। ওদিকে কোথায় যাবি তুই? চল চল। ওর বাবা খেতে হবে না, খিদে পাইনি, খিদে পাইনি, পরে আসছি, আমি ওকে খাইয়ে নি। চলো, আরে বাবা খেতে হবে, ধরতে ধরতে ধরতে। ওই পাপা কখন থেকে খাওনি তুমি? তো এদিকে এখন আমি জুথিকে নিয়ে আসলাম বাড়ি, আর এসে একটু বসলাম। তো হচ্ছে কুর্তিটা পরে আছি, চলো একটু ভিডিওতে তোমাদের সাথে কথা বলে নিই। কালকে যে আমি ওই ভেটকি মাছের তেলটা রান্না করেছিলাম, ওটা এমনি আমি করেছিলাম জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আমাদের মাছের তেল ওই রকমভাবেই খাই বেশি, বেগুন আলু দিয়ে করলে না খেতে চায় না। বেগুন আলু দিয়ে খেতে ভালো লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে, কিন্তু খেতে চায় না, ওই জন্য ওই রকম করেই করে দিই। পেঁয়াজ দিলেও পছন্দ করে না, তো ওই জন্য ওইভাবেই করে দিয়েছি। আর আজকে তো বাকি যেটুকুটা ছিল আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, এটা দিদিভাই তোমার কমেন্টে রিপ্লাই দিলাম। এবার আরেকজনের কমেন্টে আমি রিপ্লাই দিব। সেই বোনটার নাম হচ্ছে সন্ধ্যা শিকদার মনে হয়, এটাই দেখলাম। এত জোরে জোরে পা দিয়ে বাড়ি মারে, কথাই বলতে দিচ্ছে না, দিবে না, কথা বলতে দিবে না। আমি একটু দরকারি কথা বলছি, এই যে। তো সেই সন্ধ্যা শিকদার আমাকে দিদি বলে, তো যাই হোক দিদুনের জন্য ভিডিও করতে পারছি না। তো সন্ধ্যা শিকদার আমাকে দিদি বলেছো, তো আমিও তোমাকে বোন বলেই বলবো। দেখো বোন, হচ্ছে আমি না ওই সন্দীপ ডায়েরিজ এদের ভিডিও না আমি দেখি না, ঠিক আছে, আমি দেখি না, আর দেখতে আমার ইচ্ছেও করে না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, সন্দীপ ডায়েরি আমার একটা বিশাল বড় একটা উপকার করেছে, যেটা আমি কোনোদিনও ভুলবো না, ঠিক আছে। মানে যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম তখন একবার এসেছিলো ঘুরতে, তো তখন আমাকেও একটা হেল্প করে গিয়েছে। তো এটা আমি কোনোদিনই ভুলবো না। আর যদিও কোনোদিন আমার হেল্প লাগে তো আমি ওদের হেল্প নেব, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি যাচ্ছি বাদবাকি কথায়। হচ্ছে আমার মেয়েকে সরিয়ে রেখেছি, ভালো করেছি। ডিভোর্স দিয়ে দিলেই ভালো। দেখো এখন এটা তো আমি, ডিভোর্সটা তো আমার হাতে না, ডিভোর্স হচ্ছে আমার মেয়ের হাতে। কারণ হচ্ছে আমার মেয়ে ডিভোর্স দিবে কি যাবে সেটা আমি বলতে পারবো না। কারণ দেখো, ওর মনের মধ্যে তো আমি ঢুকে নেই। আর মনটা আমার সেদিনই ভেঙে দিয়েছিল যেদিন ও এই কাজটা করলো। তো যখন চলে গিয়েছিল, তো যাই হোক মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। তারপরেও আমি ভাবলাম যে থাক, গরিব হলেও তারা মানুষ, গিয়েছে ভালোভাবে সংসার টংসার করুক, আমরা মেনেই নিয়েছিলাম। তো মেনে নিয়েছিলাম। এবার লাস্টে কিছু কিছু ব্যবহার না খুব খারাপ লেগেছে, হ্যাঁ, যেগুলো আমি বলতে চাই না। যদি কোনো দিনও প্রয়োজন পড়ে তো অবশ্যই বলবো, তো বলতে আমি চাই না। তো আমার ব্যবহারগুলো এত খারাপ লেগেছে কিছু কিছু। তারপরে না আস্তে আস্তে পুরো 1 বছর হয়ে গেল, তারপরে যখন দেখলাম যে না, ভালোভাবে একটা কোনো কাজবাজ করার মতো না, তো লাস্টে আমার মেয়েও এখানে আসলো। আরও না ওখানে থাকতে পারে না, মেন কথা হচ্ছে এটাই। কারণ হচ্ছে দেখো, যে সুখে শান্তিতে মানুষ হয়েছে তারা না ওই সব জায়গায় গিয়ে থাকতে পারবে না, মেন হচ্ছে এটাই। তো থাকতে পারছে না, থাকতে পারলো না, চলে আসলো। ওর বাবাই ডেকেছে, আমি ডাকিনি, ওর বাবাই ডেকেছে এখানে এসে থাক। তো এখানে এসে থাকলো। তারপরে তো এরকম প্রেগনেন্ট হলো, একটা বাচ্চাও হলো।
তো আমি বললাম যে হয়তো বাচ্চা হওয়ার পরে 4-5 মাস তো যেটা নিয়ম বাবার বাড়িতে থাকে, মেয়েরা ছোট বাচ্চা নিয়ে 4-5 মাস থাকবে, তারপর যাবে হয়তো। তারপর বললো আমি এখন যাব না, আমি এখানেই থাকবো। তাহলে আমি এখানে থাকলে তাহলে পড়াশোনাটা আবার শুরু করো। তো সেটা ছিল যখন প্রথম থেকে বাচ্চা হওয়ার প্রথম থেকে বললো আমি এখন যাব না, এখন যাব না। তা আমি বললাম তাহলে যখন যাবি না, তাহলে এখন তো হচ্ছে স্কুলে তো ভর্তি করা যাবে, তাহলে কি তুই পড়বি? বলছে হ্যাঁ আমি পড়বো। যাই হোক, স্কুলে ভর্তি করলাম। তো এখনও পড়াশোনা করছে, এখন যাবে কি যাবে না সেটা ওর পরের ব্যাপার। এখনও পড়ছে, পড়ুক। আর কে কাঁদছে না কাঁদছে ওগুলো আমার দেখে লাভ নেই, ঠিক আছে? কারণ হচ্ছে আমি আমার জীবন নিয়ে নিজেই ডুবে আছি, আর আমার আর কারোর জন্য ভাবতে ইচ্ছে করে না। আর আমি বললাম পড়াশোনা করলে কর, নাহলে ভবিষ্যৎ অন্ধকার আছে। আমার কি অন্ধকার দেখছিস? তোর আরও আছে। কারণ দেখো আজকে আমারও ভবিষ্যৎ খারাপ হতো যদি আজকে আমার শ্বশুর পয়সাওয়ালা যদি না হতো। সত্যি বলছি, আজকে আমার ভবিষ্যৎ অন্ধকারই হতো। শ্বশুর আজকে এইটুকুটা দিয়ে গেছে বলে আমরা খুব ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি, মাথার ওপর একটা ভালোভাবে একটা ছাদ করে নিয়েছি। কিন্তু তবুও দিতে পারি না গ্যারেন্টি যে আদৌ সব কিছু আমার থাকবে কি না। কারণ ওর বাবার আচরণে, ওর বাবা কোনোদিনও 10 টাকা না ব্যাংক ব্যালেন্স রাখে, না কিছু করে না, মেয়েদের না আমাদের কোনোদিনও একটা সোনাদানা বানিয়ে দেয়। মানে ওর 10 টাকা ব্যাংকে রাখতে গেলেও বলবি কি 10 টাকা আমার ব্যবসাতেই ঢুকুক। মানে আমাদের যদি একটা কোনো কিছু হয়ে যায়, তো আমরা কোনো কিছু করে যে একটা আপদ বিপদ বা মেয়েদের বিয়ের যে একটা বড় অ্যামাউন্ট থাকে খরচের, সেগুলো আমরা করতেই পারবো না, কারণ আমাদের টাকা পয়সা জমানো নেই। আর কাজ টাজ করছে, খাচ্ছি দাচ্ছি পড়ছি থাকছি, মাথার উপরে ছাদ আছে, ব্যাস হাত পা আছে, এইটুকুটাই। তো আমার কাছে কথা হলো যে আমার মানে 10 টাকাও ইনকাম করো না, তবে একটা মানে স্থায়ী যে একটা ইনকাম হয় সেটা করো, প্রতিদিন 10 টাকায় হলেও করো। আমার না ছেলে মানুষ বসে থাকা আমার একদম পছন্দ হয় না। যদি ভাবে যে আমি পরে যাব, কয়েক বছর পরে যাব, গেলে যাবে। যদি ভাবে যে না যাব না, সেটা ওর ব্যাপার। আমরা এখানে কেউ জোর করব না, কিছু করব না, ঠিক আছে? আর ওর বাবারও এখন পাঠানোর ইচ্ছে নেই। ওর বাবা তো শুধু বসে বসে দেখছে যে কাজকাম করছে কি করছে না, ঠিক আছে? ওর বাবা শুধু এটাই দেখছে। আর তোর বাবার তো রাগ হয়েছেই। ওর বাবা এখন চুপচাপ শুধু দেখছে, তাই। আর আসল কথা হচ্ছে, মেন হচ্ছে আমি জ্যোতির মেয়েকে এত ভালোবেসে ফেলেছি যে ওকে ছাড়া মানে আমি থাকতে পারবো না, ঠিক আছে? আর আমিও চাই যে এখনও না গেলেই ঠিক হবে। পড়াশোনা করছে করুক, পড়াশোনা যদি না করে, যদি পড়াশোনা না করে, আমার 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 ভবিষ্যৎ কি হয়েছে? জ্যোতিরটা আরও খারাপ হবে। জ্যোতি বলছে এটা তো জানি, জ্যোতির আরও খারাপ হবে। আমার বরকে চোখ মারছে এরকম করে চোখ মারছে। একটা চোখ মেরে যা, আয় চোখ মেরে যা। কেমন করে আমার বরকে চোখ মারছিলি রে? দেখা কেমন করে আমার বরকে এরকম করে আমার বরকে চোখ মারছে। বরকে একটু চোখ মারো। কি উ হয়ে গেছে, আমার সিঁদুর লাগিয়ে দিয়েছে, দেখ নাকে। যাও। আর আমার কথা হলো কি বলতো, ছেলে মানুষ খাটবো, খাবো, ইনকাম করব, মানে এটার হলো একটা সব থেকে বড় বিষয়, তাই না? না আমি চুরি করব, না আমি ডাকাতি করব, আমি সৎ পথে ইনকাম করব। আমি টোটো চালাই, রিক্সা চালাই, ভ্যান চালাই, বা চা বিক্রি করি, বা ফুচকা বিক্রি করি, বা যা করি না কেন, আমি মানে চুরি করছি না, ঠিক আছে? আমি যা পারবো সেটাই কাজ করব, তাই কিনা? তো আমরা শুধু এখন চুপচাপ বসে বসে দেখে যাই। আর জ্যোতিকে একটাই কথা বলেছি, পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ কর, আর কিচ্ছু না। আমাদের ভবিষ্যতের কথা বাদ দে। আর আমি চাই যে তোরা, আমি আজকে বুঝতে পারছি যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা কত দরকার, জানো তো? আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই জন্য আমি সব সময়, ওরা তো এখন বুঝবে না, ওদের তো এরকম ম্যাচুরিটি হয়নি যে ওরা বুঝবে। তো যতটা পারি বুঝাই, বলি, চেষ্টা করি।
আমি বলি যে দেখ, স্বামী সন্তান সংসার সব পরে আছে, আগে নিজে মানুষ আর নিজের পায়ের দ্বারা। আমরা যখন বাবা মা হয়ে তোর পাশে আছি, তোকে তো আর কোথাও গিয়ে ইনকাম করতে হচ্ছে না। তোর বাবা ইনকাম করছে, তোর বাবা খরচ টানছে, এই সুযোগে তুই যতটুকু পারবি, যতটা পারবি পড়াশোনা করে এগিয়ে রাখ। মাধ্যমিকটা দিলে কম্পিউটারে ভর্তি করব ভেবে রেখেছি, কম্পিউটারটাও শেখাবো। তারপরে উচ্চ মাধ্যমিকটা দেখ, তারপরে ভাবা যাবে ও কী করবে। তারপরে যদি বলে যে না আমি আরও পড়বো, তা আরও পড়াবো। আগে তো মেন টার্গেট হচ্ছে মাধ্যমিকটা যাক, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক আছে। তাই ওকে আমি বলেছি, এখন কে কী করছে না করছে তোর ওগুলো দেখে লাভ নেই, তুই ভালো করে মন দিয়ে পড়াশোনাটা কর। আর ওই একই কথা বারবার কতবার বলবো বলো, তাই ওটাই বলছি। ডিভোর্স জুতি দিবে কি না আমি জানি না, ঠিক আছে? আমরাও চাই না যে ডিভোর্স হোক, আমরা চাই যাতে সব কিছু পরে ভালোভাবে স্বাভাবিক হোক। কিন্তু হ্যাঁ, এখন আমি যেতে বারণ করবো, এখন বলবো যে পড়াশোনা করছিস কর, এটাই বলবো, ব্যাস এইটুকুটাই। চলো আমি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে কিছু কাজ বাজ আছে, বাসন আছে ধুবো।